আপনার লিসেনিং ইমপ্রুভ করার বেস্ট ওয়ে কি? এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেই কৌশলটি যেটি দ্বারা আপনি আপনার ইংলিশ লিসেনিং স্কিল বাড়িয়ে তুলতে পারবেন খুব ইজিলি। এই কৌশলটি 100% কাজ করে এবং আমি আশা করি আপনিও এই কৌশলটি অ্যাপ্লাই করে অনেক তাড়াতাড়ি আপনার লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। আমি এত নিশ্চিত হয়ে বলছি কারণ এই মেথডটি তুলনামূলক সহজ এবং খুব কার্যকর। সো আর দেরি নয়, নাও লেটস বিগিন। প্রথমত, কেন বেশিরভাগ লোকেরা তাদের শ্রবণ শক্তি বা লিসেনিং স্কিল উন্নত করতে ব্যর্থ হয় সে সম্পর্কে কথা বলি। আসলে শ্রবণ দক্ষতার উন্নতি করতে সময় লাগে এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু বেশিরভাগ লোকেরা এটা ভুলে যান বা জানেন না। তাই যখন তারা শোনার অভ্যাস করে তখন তারা অসুবিধাজনক পদ্ধতি ব্যবহার করে। তারা ভাবে এটা হয়তো এমন কিছু যা করা সহজ নয়, তাদের পক্ষে দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়া অসম্ভব। ফলস্বরূপ বেশিরভাগ লোকেরা কোনো ফলাফল পাওয়ার আগেই ছেড়ে দেয়। কিন্তু আমি এটা কিভাবে জানি? আমি এটি জানি কারণ আমি অনেক ভুল করেছি। আমি বেশ কিছু পদ্ধতি চেষ্টা করেছি যা অসুবিধাজনক ছিল, যেমন একই মুভি দুবার সাবটাইটেল সহ এবং তারপরে সাবটাইটেল ছাড়াই দেখা। তাই এটি আমার কাছে বিরক্তিকর ছিল, কিন্তু আনফরচুনেটলি এই পদ্ধতি আমার সময়টাই শুধু অপচয় করেছিল। সো আপনি কিভাবে নিশ্চিত করবেন যে আপনি আমার মতো ব্যর্থ না হন? ঠিক আছে, আপনি যদি সফল হতে চান তবে আপনি যে পদ্ধতিটি ব্যবহার করেন তা অবশ্যই সুবিধাজনক হতে হবে। এটা করা সহজ হতে হবে। যদি তা না হয় তাহলে উন্নতি দেখার আগে আপনি সম্ভবত ছেড়ে দিবেন। তাই আমি আপনার সাথে আপনার লিসেনিং উন্নত করার সবচেয়ে সুবিধাজনক উপায় শেয়ার করব। তো এটা করার জন্য শুধুমাত্র দুটি পদক্ষেপ আছে যা আপনাকে মেনে নিতে হবে। এখানে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ফোন বা MP3 তে প্রচুর লিসেনিং উপকরণ ডাউনলোড করুন। যেগুলো ডাউনলোড দিবেন এগুলোর মধ্যে সর্বোত্তম লিসেনিং উপকরণ হলো সেইগুলি যেখানে লোকেরা স্বাভাবিকভাবে কথা বলে, তারা শুধু বাস্তবে কথা বলছে। আপনি যখন এই ধরনের উপাদান ব্যবহার করেন তখন আপনি অনেক সাধারণ দৈনন্দিন শব্দ শুনছেন যা মানুষ বাস্তব জীবনে ব্যবহার করছে। এখন চিন্তা করবেন না, এই ভিডিও শেষে আমি আপনাকে একটি রিসোর্স দিতে যাচ্ছি যেখানে আপনি বিনামূল্যে এই ধরনের উপকরণ ডাউনলোড করতে পারবেন। সো এটি হচ্ছে প্রথম ধাপ। পরবর্তী পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ধাপ হলো আপনার ডাউনলোড করা এই উপকরণগুলো শোনা। কিন্তু এখানে আবার কথা আছে, আপনার অবসর সময় এটি করবেন না। পরিবর্তে আপনি যখন ইতিমধ্যে অন্য কিছু করছেন তখন এটি করুন। এমন কিছু যা আপনার খুব বেশি মনোযোগের প্রয়োজন হয় না, যেমন যাতায়াতের সময়, লাইনে অপেক্ষা করার সময়, ব্যায়াম করার সময় এই উপকরণগুলি শুনুন। লিসেনিং প্র্যাকটিস করার জন্য সেই সময়গুলি ব্যবহার করুন যাতে আপনাকে অতিরিক্ত সময় ব্যয় করতে না হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন আমাদের এটা করতে হবে? অলরাইট, কারণটি হলো যে আমরা এটিকে সুবিধাজনক করতে চাই যখন এটি করা সহজ। আপনি এটি দীর্ঘ সময়ের জন্য করতে পারেন এবং আপনি যদি এটি যথেষ্ট দীর্ঘ করেন তবে আপনি শুনছেন, আপনার দক্ষতা উন্নত হবে। এখন আমি আপনাকে এমন কিছু দেখাই যা আপনাকে হতবাক করতে পারে। আসুন এই কৌশলটি সিনেমা দেখার সাথে তুলনা করি। ফার্স্ট অফ অল, আমার বলা পদ্ধতি ব্যবহারের দ্বারা অনেক লোক তাদের লিসেনিং উন্নতি করে। আপনি যদি আজ থেকে এই কৌশলটি ব্যবহার শুরু করেন এবং আপনি যদি প্রতিদিন 30 মিনিটের জন্য এটি করেন, তাহলে এখন থেকে 1 বছর পর আপনি 10,950 মিনিটের আসল ইংরেজি কথোপকথন শুনতে পাবেন। দ্যাটস এ লট অফ লিসেনিং। এন্ড আপনি আপনার অবসর সময় এটি না করার কারণে অতিরিক্ত সময় ব্যয় করার পরিমাণ শূন্য। এটা খুবই ভালো। এখন সিনেমা দেখার কি ফলাফল সেটি নিয়ে একটু কথা বলি। প্রথমত, একটি মুভিতে প্রতিটি পর্বে একটি কথোপকথন বা একটি ডায়লগ নেই, রাইট? আচ্ছা, আপনি যদি একটি অ্যাকশন মুভি দেখেন, উদাহরণস্বরূপ আপনি একটি লড়াইয়ের দৃশ্য, একটি বিস্ফোরণ, একটি গাড়ির তাড়ার দৃশ্য ইত্যাদি দেখতে পারেন। তাহলে ধরা যাক একটি সিনেমার দৈর্ঘ্য গড়ে 100 মিনিট এন্ড এর মধ্যে 50% কথোপকথন, বাকিটা অন্য কিছু। আপনি যদি সপ্তাহে 4টি সিনেমা দেখেন বা বছরে 208টি সিনেমা দেখেন, এক বছরে আপনি 10,400 মিনিটের ভুয়া ইংরেজি কথোপকথন শুনছেন। দেখুন, সাধারণত প্রতিটি সিনেমা গড়ে 100 মিনিটের হয়। এই পদ্ধতির জন্য আপনাকে আপনার বিনামূল্যে 20,100 মিনিটের মতো ব্যয় করতে হবে, যা দুঃখজনক। এখন এর গণিতের সাথে তুলনা করা যাক। এখন আমার আপনার জন্য একটি প্রশ্ন আছে। আপনি যদি সিনেমা দেখার পরিবর্তে এই কৌশলটি ব্যবহার করেন এবং আপনি প্রতি বছর 20,000 মিনিটের বেশি সঞ্চয় করেন, তাহলে আপনি কিভাবে এই 20,000 মিনিট আপনার শব্দভান্ডার, অনুশীলন, কথা বলা বা অন্য কিছু বাড়াতে ইংরেজি বই পড়তে ব্যয় করবেন? একটি কমেন্ট করুন এবং আমাকে জানান। তাহলে এখন আপনি এই কৌশলটির শক্তি জানেন। আমাকে কিছু গুরুত্বপূর্ণ পুনরাবৃত্তি করতে দিন। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটি সময় নেয়, তাই ধৈর্য ধরুন। ভাগ্যক্রমে এখন আপনি এই কৌশলটি জানেন, তাই আমি জানি আপনি সফল হবেন। ঠিক আছে, এখন আমার বলা সাইটটি আপনার সাথে শেয়ার করার সময় এসেছে। কিন্তু প্রথমে আমি আশা করছি আপনি যদি এই ভিডিওটি উপযোগী মনে করেন তাহলে কয়েক সেকেন্ড সময় নিন এবং যারা আপনার মতো ইংরেজি শিখতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এর মাধ্যমে আপনি শুধু তাদের সাহায্য করবেন না, আমাকেও সাহায্য করবেন। সো শেয়ার করা শেষ হয়ে গেলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই কাঙ্ক্ষিত সাইটটি ভিজিট করতে পারেন, শিখতে পারেন আপনার সেই লিসেনিং উপকরণগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।